বাজার থেকে গলদা চিংড়ি আনলে সাধারণত বাড়িতে গলদা চিংড়ির মালাইকারিটাই হয়ে থাকে। তবে আজ আর মালাইকারি না বানিয়ে গলদা চিংড়ি দিয়ে একটু অন্যরকম কিছু বানাবার ইচ্ছে হলো। তবে চিংড়ি আপনি যেভাবেই রান্না করুন না কেন, সে কিন্তু তার নিজস্ব স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবল তাবল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি গলদা চিংড়ির ঝাল। 5টা গলদা চিংড়ি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। এবার এই যে এরকম স্কিওয়ার আছে, উডেন স্কিওয়ার, সেগুলোকে মাপ করে ভেঙে নিচ্ছি, যাতে প্রত্যেকটা স্কিওয়ার এইভাবে চিংড়ির মধ্যে দিয়ে গেঁথে দিতে পারি। এইভাবে চিংড়ির মধ্যে দিয়ে গেঁথে দিলে কি হবে, রান্না করার পর চিংড়িটা গোল হয়ে গুটিয়ে যায়, তো সেটা আর হবে না। এই স্টেপটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য করছি। অনুষ্ঠান বাড়িতে দেখবেন এইভাবেই কিন্তু চিংড়ি রান্না করে সার্ভ করা হয়। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, চিংড়ি রান্না করার আগে সেটাকে খুব ভালো করে ক্লিন করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্ক। নোংরাটা মেনলি চিংড়ির মাথার দিকে থাকে, আর তাই চিংড়ির মাথাটা বজায় রেখেও রান্নাটা যদি করা হয়, ওই পোর্শনটা কিন্তু খুব কেয়ারফুলি বাদ দিয়ে দিতে হবে। এছাড়া পিঠের দিকেও একটা কালো সুতোর মতো থাকে, সেটাও কিন্তু আমি বাদ দিয়ে দিই। চিংড়িগুলোর গায়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলে চিংড়ির অন্যান্য রেসিপি তো আছেই, তাছাড়াও প্রন কাপ কেকের রেসিপি আছে, ওটা কিন্তু দারুণ ভালো, আপনারা ট্রাই করতে পারেন। একটা প্যানে 1.5 কাপ জল অ্যাড করছি। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে খুব ফাইন করে কুচিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটাটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একদম শেষ পর্যন্ত কিন্তু পেঁয়াজটা আমি কাটছিলাম না। এইভাবে প্রথমে কেটে তারপর যদি আড়াআড়িভাবে কুচিয়ে নেন তাহলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়, আপনার সময়টা বাঁচবে। পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। চিংড়ি কিন্তু খুব বেশিক্ষণ ভাপাবো না বা ভাজবো না, তাহলে চিংড়ি স্টিফ হয়ে যায়। এগুলো এবার একটা ডিশে তুলে নিলাম। এই জলটা কিন্তু আমরা ফেলবো না। এবার একটা প্যান গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো চেরা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3-4টে ছোট এলাচ আর 1/2 টিস্পুন সাদা জিরে। তেলের মধ্যে মশলাগুলো ভালো করে ভেজে দিচ্ছি, সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নের। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। এবার 1 টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রনগুলো যে হালকা ভাপিয়েছিলাম তার থেকে যে স্টকটা ছিল তার সামান্য একটু পোর্শন এর মধ্যে অ্যাড করলাম, বাকিটা কিন্তু রেখে দিয়েছি। মশলা কষানোর সময় স্টকটা অল্প অল্প করে ইউজ করলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করছি। ঢাকা খুলে দেখছি মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দিলাম। রান্নায় টক দই অ্যাড করার আগে অবশ্যই ফেটিয়ে নেবেন, তা না হলে কিন্তু অনেক সময় সেই ছানা কাটার মতো হয়ে যায়, যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। বাকি স্টকটা এবার অ্যাড করে দিলাম। গ্রেভিটা যেই ফুটে উঠবে চিংড়িগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন চিনি অ্যাড করছি। এবার গ্রেভিটা যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে ঢাকা দিয়ে রান্নাটা করছি।
গ্রেভিটা আগের থেকে বেশ কিছুটা ঠিক হয়ে এসছে। এবার 1 টেবিল স্পুন ঘি দিলাম আর তার সাথে হাফ টিস্পুন শাহি গরম মশলা পাউডার অ্যাড করলাম। ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের সুইচ অফ করে দিলাম। ছোট বা মাঝারি মাপের চিংড়িও কিন্তু এই পদ্ধতিতে আপনারা রান্না করে দেখতে পারেন। গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম গলদা চিংড়ির ঝাল। ভিডিও দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।